আজকে সেকেন্ড ইন কমান্ড মমতা ব্যানার্জির নেতৃত্বে যে সরকার চলছে তারা আজকে সবাই জেলে। আজকে বাংলা ঘুষে ছেয়ে গেছে। আজকে আমাদের বাংলার সরকার ঘরে ঘরে রাস্তার মোড়ে মোড়ে মদের দোকান করে দিয়েছে। অসামাজিক কাজকর্ম বেড়ে উঠেছে সমাজে। আজকে যুব সমাজ আকৃষ্ট হচ্ছে মদে। আজকে যুব সমাজ ধ্বংসের পথে চলে যাচ্ছে। আমরা যাদেরকে নিজে বিশ্ব গুরু হওয়ার স্বপ্ন দেখছি আজকে তাদেরকে ধ্বংসের পথে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা এই প্রতিবাদ করছি। আমরা লটারির কথা পড়েছি। আমাদের রাজ্যের ভাইপো লটারির একজন বড় স্টেক হোল্ডার। গরিবের টাকাগুলো লুট করছে, বড় লোকের আলমারিতে ঢোকাচ্ছে। আমরা বলছি গরিবের টাকাকে আমরা লুট হতে দেব না। গরিবের জন্য অনেক দল ভারতবর্ষে কথা বলেছে, কিন্তু ভারতবর্ষের মুক্তির প্রকৃত পথ এই রাজনৈতিক দলগুলো দেয়নি। লটারি ঘুষ, আজকে বাংলা ঘুষে ছেয়ে গেছে। আজকে বাংলা ঘুষের বৈধতা পেয়ে গেছে। আজকে সেকেন্ড ইন কমান্ড মমতা ব্যানার্জির নেতৃত্বে যে সরকার চলছে তারা আজকে সবাই জেলে। আজকে বাংলার মানুষকে জাগতে হবে। বাংলাকে দেউলিয়া করে দিয়েছে। বাংলার হাতে ভিক্ষা ঝুলি ধরিয়ে দিয়েছে। আজকে বাংলার কৃষককে জিজ্ঞাসা করুন, বাংলার শ্রমিককে জিজ্ঞাসা করুন, বাংলার ব্যবসায়ীকে জিজ্ঞাসা করুন কেমন আছেন। আজকে দুঃখের সঙ্গে প্রত্যেকের একটাই আওয়াজ আসবে যে আমরা শেষ হয়ে গেছি, আমরা খতম হয়ে গেছি, অর্থনৈতিকভাবে আমরা দেউলে হয়ে গেছি। এর মূল কারণ কি? খাটের নিচে থেকে কোটি কোটি টাকা বেরোচ্ছে। বেকার ছেলেগুলোকে প্রলোভন দিয়ে ঘুষ নিয়েছে। তাদেরকে চাকরির সুযোগ করে দেওয়ার নাম করে তাদেরকে আজকে রাস্তায় বসিয়ে দিয়েছে। আজকে 1000 দিন হলো তারা রাস্তায় বসে আছে। আমাদের নেত্রী, জনদরদী নেত্রী, তাহলে আর একবারও সময় হয়নি বাংলার এই অসহায় ছেলেগুলোর পাশে একটু দাঁড়াই, একটু দেখা করে যাই, এদেরকে একটু সান্ত্বনা দিয়ে যাই। আজকে বাংলায় কিসের রাজ চলছে? আজকে বাংলা লুঠেরাদের রাজ চলছে। গরু লুট হচ্ছে, কয়লা লুট হচ্ছে, বেকার ছেলেদের টাকা লুট হচ্ছে। তাই বাংলার মানুষকে আমি জানতে বলবো,